398 টাকা চাটের ভাড়া, আমরা 400 নিতে 384 টাকা, 80 টাকা দিবা। সবাই এসে আমাদের ভাড়া বাড়তে দিব না, আমরা কেমনে চলবো এইভাবে? এর দিন রাত্রিবেলা তাদের পকেটে কিছু টাকা ওঠে, কিছু টাকা। ওদের তো আসলে বকশিশ পাওয়া উচিত। এই পরিবহন সেক্টরের, এই পরিবহন বিশেষ করে পরিবহন সেক্টরের যে কোনো পরিবহন বলেন, সবগুলো পরিবহন সেক্টরে একটাই সমস্যা, সেটা হলো এদের কোনো বেতন নাই, এদের কোনো বোনাস নাই। প্রত্যেকটা সরকারি বেসরকারি যে কটা স্থাপনা আছে সকল স্থাপনাতেই ঈদের 2-3টা বোনাস আছে, কারো হাজিরা বোনাস আছে, ঈদের বোনাস আছে, 2-3 নমিনা বোনাস আছে, কিন্তু এই পরিবহন সেক্টরে জিগান কারো কোনো বোনাস আছে কিনা, কারো কোনো বোনাস নাই। প্লাস এরা পুরো রমজান মাসটা খুব কষ্টে চলে, এদের দেখার মতো কেউ নাই এদের দেখার মতো। কে সরকারি যে পারে না এই পরিবহন শ্রমিকগুলারে একটা যে কোনো একটা কাঠের আওতার ভিতরে আনতে, কিংবা তাদের একটা এই ইয়ের ভিতরে কি বলে যে এটা মাসিক ভাতার কিংবা বেতনের ভিতরে আনতে। ঈদের সামনে পরিবহন শ্রমিকগুলারে তার নিজের ফান্ডে থেকে কোনো অনুদান দিতে পারে না, এটা কেউ দিতেছে না। এই গরিব অসহায় শ্রমিক করে বলার মতো কেউ নাই। আর এনাদের যে নেতৃবৃন্দগুলো আছে ইনারও এরকমই, ইনারা এদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। আমি সরকারের কাছে একটা আকুল আবেদন জানাচ্ছি, সেটা হলো যে এই পরিবহন শ্রমিকগুলারে যাতে প্রত্যেক মাসে একটা বেতন করে দেওয়া হোক, প্লাস ঈদের ভিতরে এদেরকে একটা বোনাস সিস্টেম করে দেওয়া হোক, যাতে এরা সুন্দরভাবে ঈদটা পালন করতে পারে। এত কষ্ট করে আমরা এইভাবে চললাম, এত আমাদের কেউ দেখার মতো কেউ ছিল না। এখন কত রকমের আসে, ম্যাজিস্ট্রেট আসে, কত রকমের মন্ত্রী আসে, সবাই এসে আমাদের ভাড়া বাড়তে দিব না, আমরা কেমনে চলবো এইভাবে? এইভাবে তো আমাদের চলা কোনো সম্ভব না। আপনার মোটর গাড়ি শ্রমিক আমাদের কোনো দাম নাই। পামে তেল দিতে না, জায়গায় জায়গায় বন্ধ, 4 ঘন্টা সিরিয়াল দিয়ে 5 4 দিন ঘন্টা। যাবো যে ঢাকা সিটিতে জামটা কিসের কারণে? এই 4 দিন যাবো যে এই যে যেমন ধরুন খিলক্ষেত যে বাম পাশে আমাদের বিআরটি এর সাথে যে পাম্পটা আছে, এই পাম্পের জামটা কিসের জন্য? কালকে 2 ঘন্টা জামে ছিলাম। কিসের জাম এটা আপনি ওনারে জিগান, ওই জামটা কিসের জন্য আপনি ওনারে জিগান। পাম্পের তেল অনর্গল তেল দিতেছে, তাহলে ওই জামটা কেন? আমি যদি আপনাকে বলি, আগে মনে করেন টিপ দিত 10টা, এখন এই সময়টায় ওনারা আরো বেশি টিপ দিতে পারতেছে। সো এটা একটা বিষয়। আর ওনারা যেহেতু এক একটা মানে কোম্পানি বেস যদি চাকরি করে, ইউনাইটেড যদি একটা কোম্পানি হয়ে থাকে সে বেস চাকরি করে, নিশ্চয়ই ওনাদের কোনো পলিসি আছে, তার মাধ্যমে হয়তো বেশি পাবে। এই সময় হয়তো ওনাদের পলিসি যে আপনারা আগে 5টা টিপ দিতেন, তো এখন 10টা দিলে আপনাদের জন্য এরকম প্রফিট রাখতে পারে। সো এরকম কিছু হয়তো থাকবে না, হয়তো আসলে আমার কাছে মনে হয় না যে এনাদের বকশিস না, এটা আসলে লজিক্যাল না যে না থেকে তাকে আসলে দেওয়া উচিত, যেহেতু প্রত্যেকেই যেহেতু পাইতেছে তো প্রত্যেকের দেওয়া উচিত। ওদের তো আসলে বকশিশ পাওয়া উচিত, কিন্তু আমরা আমাদের অবস্থাটা এইরকম, আমরা দিব কয়জনকে? এখন আমরা একটা বাসে যাচ্ছি, আমরা তাকে দিতে পারি, সবাইকে তো আমাদের দেওয়া পসিবল না। ভাড়া যেটা আমি এখানে আছি এখনো ঠিক বলতে পারতেছি না যে ভাড়াটা আসলে কি হবে, এসি বাস নাকি এখন অফ আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আমি যেই বাসে যাব, আমি ওই বাসের ড্রাইভার বা হেল্পারকে আমি দিতে পারি বোনাসটা আর কি। যারা শ্রমজীবী মানুষ আছে বা যারা শ্রমিক আছে, পরিবহন সেক্টরে আছে, তারাও তো আসলে ফ্যামিলি আছে, তাদেরও ঈদ আছে, হ্যাঁ সব কিছুই আছে। প্রসপেক্টটা হচ্ছে এই টাইমে তো বিভিন্ন ধরনের মানুষ বাড়িমুখী হয়, হ্যাঁ অনেক শ্রমজীবী মানুষও আছে, দেখা যাচ্ছে যারা ঢাকা শহরে থাকছে বা বিভিন্ন জেলায় থাকছে, তারা নিম্নবিত্ত আয়ের বা খুব অল্প সংখ্যক অ্যামাউন্টে চাকরি করে বা জব করে বা কিছু একটা করে নিজেদের ঘর সংসার চালায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ স্পেসিফিকভাবে কিছু একটা অ্যামাউন্ট হয়তো বা তারা বাড়াইতে পারতো যদি গভর্নমেন্টের সাথে কথা বলে, যে একটা মিনিমাম অ্যামাউন্ট, একটা যে হাই অ্যামাউন্ট যে সেটা না, মানে একটা মিনিমাম অ্যামাউন্ট রেঞ্জ ধরে তারা আলোচনা সাপেক্ষে সেটা বাড়ানো যেত। যেহেতু ঈদ একটা আনন্দ ঘন মুহূর্ত, সবাই বাড়িতে যাবে, একসাথে পরিবারের সাথে ঈদ করবে, আনন্দ করবে, সময় কাটাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ শতাংশ বাড়িয়ে নিয়ে মনে হয় এটা করা যেতে পারতো এইবারের এই যাত্রাটা। যারা পরিবহন সেক্টরে আছে তারা দেখা যাচ্ছে যে আমরা সকাল থেকেই আমাদের আমেজটা বাড়িতে যাব বা বাড়িতে যাওয়ার জন্য একটা মানে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে দিন রাত পরিশ্রম করছে, তাদের কোনো সকাল নেই, রাত নেই, সন্ধ্যা নেই, তারা আমাদের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে। তো তাদেরটাও আমাদের একটু খেয়াল করলে বা আমরা যদি একটু চিন্তা ভাবনা করতাম তাহলে অবশ্যই খুব ভালো হতো বিষয়। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ঈদের একটা বকশিস বা একটা বোনাস যেটা বলা হয় বা আমরা যারা বলি সেটাও দেখা যায় যে সব ক্ষেত্রেই আমরা পাচ্ছি, হ্যাঁ কিন্তু এই শ্রমজীবী বা ওইসব পরিবহন শ্রমিক যারা আছে তারা এই জিনিসটা থেকে অবহেলিত বা বঞ্চিত হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা ইচ্ছা করলেই কিন্তু একটু চেষ্টা করলে হয়তো বা এটা নিয়ে কাজ করতে পারি বা সরকারও এটা নিয়ে একটু কাজ করতে পারে, বিশেষ করে এই ফেস্টিভ মৌসুমগুলোতে।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।